বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের ভারত সফর শেষ করেছেন গত 4 তারিখ এবং আজ 5 তারিখ। একটা মস্ত বড় ডেলিগেশন, বিজনেস ডেলিগেশন নিয়ে এসেছিলেন। তাদের সঙ্গেও বিস্তৃত আলোচনা হয়েছে, বিভিন্ন বিজনেস সংক্রান্ত আলোচনা হয়েছে। এখন যে আউটকামগুলো এসছে সেগুলো আপনাদের আমি সংক্ষেপে বলছি। 16টা MOU সাইন হয়েছে। তার মধ্যে মেরিটাইম অ্যান্ড পোলার ওয়াটার্স ট্রেনিং কর্পোরেশন, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি কোঅপারেশন, কাস্টমস অ্যান্ড পোস্টাল কোঅপারেশন অন গুডস অ্যান্ড ভেহিকেল মুভমেন্ট, কোঅপারেশন অন টেম্পোরারি লেবার অ্যান্ড কম্ব্যাটিং irregular migration, healthcare, medical education and food safety collaboration, academic collaboration between universities, media and broadcasting cooperation between প্রসার ভারতী and Russian media groups। যেগুলো অ্যানাউন্স হয়েছে তার মধ্যে হচ্ছে ইন্ডিয়া রাশিয়া ইকোনমিক কোঅপারেশন প্রোগ্রাম টিল 2030, রাশিয়া টু জয়েন দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA, ইন্ডিয়া রাশিয়া কালচারাল এক্সিবিশন ফেব্রিক অফ টাইমস, 30-day e-tourism and group tourist visas for Russians on a reciprocal basis। এতগুলো দুই দেশের মধ্যে কথাবার্তা এবং চুক্তি হয়েছে এবং এগুলো আগামী দিনে সব বাস্তবায়িত হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এর বাইরে অনেক মিলিটারি ডিলও হয়েছে এবং ডিফেন্স মিনিস্টার যিনি রাশিয়ার তিনি এসেছিলেন, তার সঙ্গে আমাদের ডিফেন্স মিনিস্টার যিনি রাজনাথ সিংজি, তার সঙ্গেও বিভিন্ন মিটিং হয়েছে এবং তারও দু একটা ছবি টবি বেরিয়েছে। কিন্তু সেই মিটিংয়ের বিস্তৃত কিছু জানানো হয়নি, কারণ ওগুলো সব জিনিসটা পাবলিক ডোমেনে আসার কথা নয় বা আসা উচিত নয় এই জন্য। তবে যেটা শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়া সূত্র থেকে যে S-400-এর টেকনোলজি ট্রান্সফার এবং SU যে জেট আছে, এই যে SU জেট বিমান আছে, সেই জেট বিমানের টেকনোলজি ট্রান্সফার এবং ভারতে তার যে তৈরি করা ইন্ডিজিনাস টেকনোলজিকে মিশিয়ে এই সবগুলো হয়েছে। এবং আগামী দিনে দুই দেশই ভীষণভাবে সক্রিয়ভাবে একে অপরকে সাহায্য করবে। এবং ভারত যেভাবে তেল কিনছিল, অর্থাৎ পেট্রোল ডিজেল বা ওই তেল আপনার যে খনিজ তেল, সেই খনিজ তেল কিনে যাবে এবং রাশিয়া বরাবরই সাপ্লাই করবে। এখন এই যে রাশিয়া এবং ভারতের মধ্যে যে সমস্ত চুক্তিগুলো এবং প্রেসিডেন্ট পুতিন ভারতে এলেন, তাকে রাজকীয় সম্মান দেওয়া হলো ভারতের পক্ষ থেকে। এই জন্য সারা পৃথিবীর মধ্যে একটা হলচল পড়ে গেছে। ওয়েস্টার্ন মিডিয়াতে ভীষণভাবে সমালোচনা করতে শুরু করেছে, আরও অনেকেই সমালোচনা করতে শুরু করেছে। তো সেইগুলো নিয়ে পরে বিস্তৃত আলোচনা করব। তো আউটকামটা খুবই হচ্ছে যে সদর্থক। ধন্যবাদ।